বাংলাদেশে প্রায় প্রতিদিন আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের ওপর নেমে আসছে অকথ্য অত্যাচার। মানবাধিকারের চরম সংকটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পড়শি রাষ্ট্র। আর এই আবহে অরাজনৈতিক সংগঠন খোলা হওয়ার তরফে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজন করা হলো একটি আলোচনা সভার। জাদুঘরে আশুতোষ বার্থ সেন্টেনারি হলে আয়োজিত আলোচনা সভার নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ ইন ক্রাইসিস, যেখানে বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত বীণা সিকরি, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ, খোলা হওয়ার সম্পাদক পঙ্কজ রায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে গেলে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন বলে এদিন বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত। भारत हमेशा यही चाहा है कि बांग्लादेश में डेमोक्रेसी, स्टेबिलिटी और प्रॉस्पेरिटी हो। इलेक्शंस होंगे फ्री एंड फेयर एंड इंक्लूसिव इलेक्शंस, तो उसमें सब लोग हिस्सा लेंगे। এদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি বদলাতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির ভূমিকা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত পাকিস্তানি চালাচ্ছিল, আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে, আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক তাদেরকেও বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে। এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে, মূর্তি আছে, স্মৃতিচিহ্ন আছে, সব মুছে ফেলছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আগামী 6 মাসের মধ্যে যদি বিশ্ব পরিবার মিলে অর্থনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের উপর চাপ তৈরি করতে না পারে, সেক্ষেত্রে 6 মাস পর পাকিস্তানের মধ্যে ফিরে যেতে পারে বাংলাদেশ, এমনটাও আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী। আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত, কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা সাত সেকেদের মতো উগ্রপন্থী বা জঙ্গিবাদ নেই। এটা তো স্টেট গভর্নমেন্টগুলোর, বিজেপি রুল স্টেটে সমস্যা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটের, বিশেষ করে পশ্চিমবঙ্গে। শেষ অবধি কি শোধরাবে বাংলাদেশ? সেই দিকেই তাকিয়ে সব মহল। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।